আচ্ছা, আমরা করছি তাহলে প্রবাবিলিটি এক্সপেকটেশনের এক্সারসাইজ, ঠিক আছে? তো তারপর আমাদের নেক্সট প্রবলেম হচ্ছে, কোশ্চেনটা আমি গোটাটা লিখে নিই। তো পুরো কোশ্চেন হচ্ছে এরকম যে ফর লগ নর্মাল ডিস্ট্রিবিউশন এফএক্স ইকুয়ালস টু দিস। এটার নাম লগ নর্মাল, মনে রাখার দরকার নেই। তো 1/x রুট ওভার অফ 2 পাই ই টু দি পাওয়ার মাইনাস লগ এক্সের হোল স্কোয়ার বাই 2, 2টা কিন্তু স্কোয়ারের মধ্যে নেই, 0 এল স্কোয়ার, এটা পজিটিভ এটা নেগেটিভের জন্য দিয়ে বলেছে ফাইন্ড মিন মিডিয়ান স্ট্যান্ডার্ড ডিভিয়েশন অ্যান্ড কোএফিসিয়েন্ট অফ স্কিউনেস। ঠিক আছে, তাহলে অ্যাজ ইউজুয়াল আমরা যখন মিন বার করবো সেটা আমার হচ্ছে এক্সপেকটেশন অফ এক্স। ঠিক আছে, তাহলে নাও এক্সপেকটেশন অফ এক্স মানে অ্যাকচুয়ালি 0 টু ইনফিনিটি হয়ে যাবে, মাইনাস ইনফিনিটিতে তো ফাংশন 0, এক্স ইন্টু এফ এক্স ডিএক্স। যে পরের লাইনে এক্স ইন্টু এফ এক্স ডিএক্স যদি করি এই এক্সটা কেটে যাবে, তাহলে 1/2 পাই অফ 0 টু ইনফিনিটি ই টু দি পাওয়ার মাইনাস লগ এক্সের হোল স্কোয়ার বাই 2 অফ ডিএক্স। ঠিক আছে, তো তারপরের লাইনে আমরা কী করবো, ধরে নিচ্ছি লগ এক্সটাকে জেড, তাছাড়া তো আর দ্বিতীয় কোনো উপায় নেই। তাহলে লগ এক্সটাকে যদি জেড ধরি তাহলে লেট জেড ইজ ইকুয়ালস টু লগ এক্স, তাহলে সেখান থেকে ডিজেড মানে হচ্ছে 1/x ডিএক্স, দ্যাট মিন্স ডিএক্স মানে হচ্ছে এক্স ডিজেড। এক্স মানে এখানে কত আসবে, ই টু দি পাওয়ার জেড। ঠিক আছে, আর এক্সের ভ্যালু যখন 0, তার মানে লগ 0 মানে মাইনাস ইনফিনিটি জেডের ভ্যালু, আর ইনফিনিটি মানে ইনফিনিটি। তাহলে পরের লাইনে দিস ইজ ইকুয়ালস টু রুট ওভার অফ 2 পাই মাইনাস ইনফিনিটি টু ইনফিনিটি, এটার ভ্যালু হয়ে গেল আমাদের ই টু দি পাওয়ার মাইনাস জেড স্কোয়ার বাই 2 ইন্টু ডিএক্সের ভ্যালু ই টু দি পাওয়ার জেড ডিজেড। ঠিক আছে, এবারে দেখো এখানটায় তোমরা জেড মানে লগ এক্স বাই রুট 2ও ধরে নিতে পারতে, তাহলে উপরেরটা পুরোপুরি ইন্টিজার চলে আসতো, এটা পারতে ধরতে আর কি। হ্যাঁ, তো দিস ইজ ইকুয়ালস টু 1/root over of 2 পাই মাইনাস ইনফিনিটি টু ইনফিনিটি, সিম্পলিফাই করে দিলে ই টু দি পাওয়ার অফ জেড স্কোয়ার বাই 2 মাইনাস জেড অফ ডিজেড, তাই আসবে এই দুটোকে একসাথে নিলে। পরের লাইনে যদি আমি এটাকে লসাগু করে দিই তাহলে হয়ে যাবে মাইনাস অফ 2z বাই 2, তাহলে আমাকে +1 লিখতে হবে ফর্মুলার জন্য, তাহলে অ্যাকচুয়ালি বেশি কি নিয়েছি, ই টু দি পাওয়ার মাইনাস হাফ বেশি নিয়ে নিয়েছি, তাহলে ইন্টু ই টু দি পাওয়ার প্লাস হাফ গুণ করে দেবো, ই টু দি পাওয়ার প্লাস হাফ মানে রুটি ডিজেড। যে রুটিটাকে যদি নিয়ে নিই দিস ইকুয়ালস টু রুট ওভার অফ 2/2 পাই মাইনাস ইনফিনিটি টু ইনফিনিটি ই টু দি পাওয়ার মাইনাস জেড মাইনাস 1 স্কোয়ার বাই 2 অফ ডিজেড। ঠিক আছে, এবার যেটা আসলো সেইটাকে আবার আমাকে ধরতে হবে যে দিস ইজ ইকুয়ালস টু ইউ, এরম টাইপের ধরে নিতে হবে। তাহলে লেটাস টেক তো 2 সমেতই যদি ধরি তাহলে লেটাস টেক ইউ ইজ ইকুয়ালস টু জেড মাইনাস 1 বাই 2। ঠিক আছে, কারণ দেখো এখানটাই ধরে লগটাকে অ্যালজাবরায় নিয়ে আসলাম, এইবার অ্যালজাবরা যেটা সেটাকে আমি এবারে সিম্পলে নিয়ে যাবো। তুমি ভেবো না যে একবার ধরলাম তাতে কী লাভ হলো, কিছুই তো হলো না, এটা লগ ফাংশনটাকে অ্যালজাবরাতে নিয়ে এসছি। এবার আমরা ধরি ইউ ইকুয়ালস টু জেড মাইনাস বাই রুট 2 ধরতে হবে আর কি। তাহলে তাই যদি ধরি তাহলে পরের লাইনে রুট 2 ডিইউ মানে ডিজেড। ঠিক আছে, আর লিমিট বসালে তো বুঝতে পারছো কী হবে, যদি আমি মাইনাস ইনফিনিটি পাই জেডের ভ্যালু তাহলে ইউ এর ভ্যালু মাইনাস ইনফিনিটি, প্লাস ইনফিনিটি বসালে প্লাস ইনফিনিটি, ই টু দি পাওয়ার মাইনাস এটা মানে হয়ে যাবে ইউ স্কোয়ার, এটা মানে হয়ে যাবে ই টু দি পাওয়ার ইউ স্কোয়ার, তারও একটু ভুল হচ্ছে মনে হচ্ছে, না ঠিক আছে, ই টু দি পাওয়ার ইউ স্কোয়ার ইন্টু ডিজেডের ভ্যালু রুট 2 ডিইউ, তার মানে রুট টু কেটে গেলে ই টু দি পাওয়ার 2/পাই মাইনাস ইনফিনিটি টু ইনফিনিটি ই টু দি পাওয়ার মাইনাস ইউ স্কোয়ার ডিএক্স। এবার এইটাকে যদি আমরা ধরি তাহলেই সেটা চলে আসবে গামা ফাংশানে, মানে এটার ভ্যালু হয়ে যাবে গামা হাফ হয়ে যাবে যদি ইউ স্কোয়ারটাকে আমি যদি এবার ভি ধরি। ঠিক আছে, কেটে কুটে গিয়ে এটার ভ্যালু আসবে রুট ওভার অফ ই। করবে বাড়িতে, কিছুই না, কিছু অঙ্ক পারবে না তা নয়, কিন্তু বিরক্ত লাগবে। এরপরে হচ্ছে আমাদের বলেছে কি বলেছে, মোড বার করতে। আচ্ছা, এটা মিডিয়ান বলেনি, হ্যাঁ মোড বার করতে বলেছে, মোড।
মিন মিডিয়ান মোড, মোড মানে হচ্ছে যে পয়েন্টে ফাংশন হাইয়েস্ট ভ্যালুকে অ্যাটেন্ড করে সেটাকে বলা হয় মোড। তাহলে আশা করি তোমরা মোডটা পারবে, তবুও আমি একটুখানি হিন্টস দিয়ে রাখছি, হিন্টস না করেই দিচ্ছি, যে ফাংশনটাকে যদি ফার্স্ট টাইম ডেরিভেটিভ করি তাহলে এখানটা যেটা এসছে ফার্স্ট টাইম ডেরিভেটিভ করে সেটা এসছে এফ ড্যাশ এক্স ইজ ইকুয়ালস টু মাইনাস অফ ই টু দি পাওয়ার মাইনাস লগ এক্সের হোল স্কোয়ার বাই টু ডিভাইডেড বাই রুট টু পাই অফ এক্স স্কোয়ার, ঠিক আছে, ইন্টু লগ অফ এক্স প্লাস ওয়ান। এবার এটাকে জিরো করে দেবো, তাহলে এখান থেকে এক্সের ভ্যালু বেরোবে 1/e, সেটা ডবল ডেরিভেটিভ পুট করে দেখবো নেগেটিভ এসছে, ঠিক আছে। তো এটা আমরা করবো। হ্যাঁ, সিমিলারলি মানে পরেরটা দিচ্ছে স্কিউ কোএফিসিয়েন্ট অফ স্কিউনেস, ওটাও আমরা বার করবো। কোএফিসিয়েন্ট অফ স্কিউনেসের ফর্মুলা কি, μ3/σ3। এটা খিচিবিচি অঙ্ক, যদি না পারো ছেড়ে দিতে পারো এটাকে, হ্যাঁ, এত খিচিবিচি অঙ্ক আসবে না। এরপরে আমরা মিন মিডিয়ান মোড তো বার করলাম কন্টিনিউয়াসের, এবার আমরা ডিসক্রিট কেসের দু একটা আলোচনা করি। নেক্সট যে এরকম বলেছে যে সো দ্যাট মোড এম অফ পয়সন ডিস্ট্রিবিউশন উইথ মিন মিউ ইজ অ্যান ইন্টিজার ডিটারমিন বাই দ্য ইনইকুয়েশন দিস। তার মানে এম যদি পয়সন ডিস্ট্রিবিউশনের মিন হয় তাহলে সেটা এই ইনইকুয়ালিটিটাকে স্যাটিসফাই করবে। যেখানে পরিষ্কার বলে দিয়েছে মিউটা হচ্ছে মিন, তাহলে পয়সন ডিস্ট্রিবিউশন আমাদের যে ছিল সেটা হচ্ছে ই টু দি পাওয়ার মাইনাস ল্যামডা, যদি ল্যামডা দিয়ে লিখি ল্যামডা টু দি পাওয়ার মাইনাস আই বাই ফ্যাক্টোরিয়াল আই। এর মিন কত বের করেছিলাম, মিউ বার করেছিলাম, ঠিক আছে। তাহলে সরি, এর মিন বার করেছিলাম ল্যামডা, ই টু দি পাওয়ার মাইনাস ল্যামডা, ল্যামডা টু দি পাওয়ার আই বাই ফ্যাক্টোরিয়াল আই, তার মিন ল্যামডা বেরিয়েছিল। তাহলে এখানটায় মিন মিউ বলেছে, তার মানে এখানটায় ল্যামডার জায়গায় মিউ পুট করে দেবো, ঠিক আছে। তাহলে সলিউশন আমরা শুরু করব কি, নাও probability mass function is f of I is equals to e to the power minus mu to the power I by factorial I, যেখানে আমাদের পয়সন ডিস্ট্রিবিউশন শুরু হয় ফর I equals to 0 1 2 ডট ডট, ঠিক আছে। এবার এর মিন এম বার করতে হবে। তাহলে আমাদের দেখো কন্টিনিউয়াস কেসেতে ডেরিভেটিভের সুবিধা ছিল, তাই ডবল ডেরিভেটিভ করে নেগেটিভ আসছিল, সেই পয়েন্টে বলেছিলাম মিন আছে। ডিসকন্টিনিউয়াস কেসে তো আর ডেরিভেটিভ করার কোনো পসিবিলিটি নেই, তাহলে তখন কি করব, তখন আমাদের প্রসিডিওরটা আর ডেরিভেটিভ দিয়ে হবে না। তাহলে কি হবে, তখন ফর্মুলাটা হবে এরকম, যে যদি এমটাই মিন হয় তাহলে এফ অফ এম এর ভ্যালু হবে ম্যাক্সিমাম, তাহলে নিশ্চয়ই এর আগের ভ্যালু কম হবে, এর পরের ভ্যালুও কম হবে। আমরা আগের ভিডিওতে বলেছি, এর আগের ইনিশিয়াল ডিসকাশনে। এবার কন্টিনিউয়াস কেসেতে এটা কেন অ্যাপ্লাই করা যাবে না, দেখো কন্টিনিউয়াস ডেরিভেটিভ করেছি, সেটা ডিসক্রিট কেসে অ্যাপ্লাই করা যাবে না, কারণ ডিসক্রিটে ডেরিভেটিভ হয় না। আবার এটা ডিসক্রিট কেসের ফর্মুলা, এটা কন্টিনিউয়াসে কেন অ্যাপ্লাই করা যাবে না, যদি কন্টিনিউয়াস হয়, ধরো এম এর ভ্যালু 10ই হলো, তাহলে এর আগের পয়েন্ট আমাদের ডিসক্রিট যদি হয় তাহলে F9 হবে, আর এর পরের পয়েন্ট F11 হবে যদি ডিসক্রিট হয়। কিন্তু কন্টিনিউয়াস ক্ষেত্রে 10 হলো, তার আগের পয়েন্ট 9 তা তো নয়, তুমি তো বলতে পারবে না এর আগের পয়েন্ট কত, 10-এর আগের পয়েন্ট কত বা 10-এর পরের পয়েন্ট কত যদি কন্টিনিউয়াস কেস হয়, কারণ রিয়াল নাম্বার সিস্টেমে চলে যাচ্ছে। তাহলে রিয়াল নাম্বারের যে কোনো একটা ভ্যালু পয়েন্ট তার পরের পয়েন্ট কত আমরা বলতে পারি না। তাহলে কন্টিনিউয়াসের মিন কী বলে আমাদের মোড বার করার প্রসিডিওর ডিসক্রিটে হবে না, ডিসক্রিটের প্রসিডিওর কন্টিনিউয়াসে হবে না। তাহলে এইটা আমাদের অ্যাপ্লাই করব। তাহলে ইফ বা সিন্স বলে দিয়েছে, সিন্স এম ইজ দ্য মোড দেন এফ অফ এম মাইনাস ওয়ান লেস দ্যান ইকুয়ালস টু এফ এম গ্রেটার ইকুয়ালস টু এফ অফ এম প্লাস ওয়ান, ঠিক আছে। তাহলে নাও এটাকে যদি 1 নম্বর দিয়ে রাখি, তাহলে নাও আমরা যদি এই পটটুকু নিই, এম মাইনাস ওয়ান লেস দ্যান ইকুয়ালস টু এফ এম, দ্যাট ইজ এফ অফ এম মাইনাস ওয়ান মানে আয়ের জায়গায় এম মাইনাস ওয়ান পুট করে দিলে ই টু দি পাওয়ার মাইনাস অফ এম মাইনাস ওয়ান মিউ টু দি পাওয়ার এম মাইনাস ওয়ান বাই ফ্যাক্টোরিয়াল এম মাইনাস ওয়ান, দিস ইজ লেস দ্যান ইকুয়ালস টু ই টু দি পাওয়ার সরি এখানটায় এম মাইনাস ওয়ান কেন বসবে, এখানটায় তো মিউ আয়ের জায়গায় এম মাইনাস ওয়ান বসবে, তার মানে এই জায়গাটায় মিউই থাকবে। হ্যাঁ,
ভুল করে বসিয়ে দিয়েছি, আইয়ের জায়গায় বসবে m-1, আর এখানটা একই রকমভাবে মাইনাস মিউ ইন্টু মিউ টু দি পাওয়ার m বাই ফ্যাক্টোরিয়াল m। ঠিক আছে, তাহলে এবার কেটে যাবে কিছু, যেমন এটা কেটে গেল, এটা কেটে হয়ে গেল মিউ, পরের লাইনে ফ্যাক্টোরিয়াল এমটা এইদিকে আসবে, দ্যাট মিন্স ফ্যাক্টোরিয়াল m বাই ফ্যাক্টোরিয়াল m-1 লেস দ্যান ইকুয়ালস টু মিউ, এটার ওইটা কাটলে কী হবে, m ইজ লেস দ্যান ইকুয়ালস টু মিউ, যেটা আমরা এই পার্টটুকু পেলাম। একই রকমভাবে আমরা যদি এই দিকটা নিই তাহলে এই পার্টটুকু পাবো, দেয়ারফর ফ্রম 1 বসিয়ে দেবো, তাহলে হয়ে যাবে। এটা ডিসক্রিট কেসের বের করার প্রসিডিওর। ঠিক আছে, ঠিক গেল। আমরা নেক্সট প্রবলেমে দেখি কী আছে। তোমাদের পরের কোশ্চেন দিয়েছি, আমি শর্টে লিখে রেখেছি যে ফাইন্ড স্ট্যান্ডার্ড ডিভিয়েশন অফ বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন। তাহলে বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশনের স্ট্যান্ডার্ড ডিভিয়েশন আমাদের লাগবে। তাহলে প্রথমে কি লাগবে, মিন লাগবে, তারপরে কি লাগবে, ই অফ এক্স স্কোয়ার লাগবে, আমাদের লাগবে মিন মানে এক্সপেকটেশন অফ এক্স, আর লাগবে ই অফ এক্স স্কোয়ার, এটা স্ট্যান্ডার্ড ডিভিয়েশন বার করা। তার মধ্যে বাইনোমিয়াল হচ্ছে আমাদের ডিসক্রিট, তাহলে আমরা মোমেন্ট জেনারেটিং ফাংশন দিয়ে করব। তাহলে শুরু করব কি সলিউশনে, যে নাও প্রবাবিলিটি মাস ফাংশন ইজ ইকুয়ালস টু এফআই, ডিসক্রিট সেই জন্য এভাবে লিখছি, এন সি আই পি টু দি পাওয়ার আই কিউ টু দি পাওয়ার এন মাইনাস আই ফর আই ইকুয়ালস টু 0, 1, 2 ডট ডট এন। ঠিক আছে, নাও মোমেন্ট জেনারেটিং ফাংশন ইজ ইকুয়ালস টু সিগমা অফ এক্স টি। এটাকে কেন মোমেন্ট জেনারেটিং ফাংশন বলে, আমি 2-3টে ভিডিও আগেই দেখবে দেওয়া আছে, যে এখান থেকে আমরা অ্যাবাউট অরিজিন বিভিন্ন অর্ডারের মোমেন্ট পাই, সেই জন্য এটাকে মোমেন্ট জেনারেটিং ফাংশন বলে। যেখানটা আমরা ডেফিনেশন দিয়েছি মোমেন্ট জেনারেটিং ফাংশনে, সেখানে পেয়ে যাবে। তাহলে অ্যাকচুয়ালি এক্স আই হবে, এটা ডিসক্রিট, তাহলে অ্যাকচুয়ালি হবে এটা এক্সপেকটেশন অফ ই টু দি পাওয়ার এক্স আই অফ টি, এটা হচ্ছে মোমেন্ট জেনারেটিং ফাংশনের ডেফিনেশন। তাহলে দিস ইজ ইকুয়ালস টু এক্সপেকটেশন মানে ই টু দি পাওয়ার এক্স আই, তার জায়গায় আই লিখে দিলাম যেহেতু এগুলো এরকম দেখতে, ই টু দি পাওয়ার আই টি ইন্টু এফ অফ আই। ঠিক আছে, সামেশন অফ আই ইকুয়ালস টু 0 টু ইনফিনিটি, যেহেতু 0 টু ইনফিনিটি আছে তাই দিলাম। দিস ইজ ইকুয়ালস টু সামেশন অফ আই ইকুয়ালস টু 0 টু ইনফিনিটি, যদি ভ্যালু পুট করে দিই এটা, তাহলে হয়ে যাবে দেখো ই টু দি পাওয়ার আই টি এন সি আই পি টু দি পাওয়ার আই ইন্টু কিউ টু দি পাওয়ার এন মাইনাস আই, এই জিনিস আমাদের আসছে। হ্যাঁ, এখানটায় আসবে আমাদের ই টু দি পাওয়ার টি শুদ্ধ আসবে, এখানটা একটা ই টু দি পাওয়ার টি। হ্যাঁ, তাহলে এইবার যদি আমরা এখানটা টি এর ভ্যালু 0 পুট করি, তাহলে এখানটা আসছে দেখো এন অফ ই টু দি পাওয়ার টি, ই টু দি পাওয়ার টি যেখানে টি এর ভ্যালু 0, তার মানে এটা হয়ে গেল পি প্লাস কিউ, পি প্লাস কিউ মানেই 1, প্রবাবিলিটি অফ সাকসেস প্লাস ফেলিওর, তাহলে এটা হয়ে গেল 1। আর এখান থেকে পি ই টু দি পাওয়ার টি যদি আসে তাহলে ইনটু পড়ে থাকবে পি, বুঝে গেলো? এখানটায় 1 বসালে পি প্লাস কিউ মানে 1, তাহলে এই পোর্শনটা হয়ে গেল 1, ই টু দি পাওয়ার টি 0 বসালে 1, তাহলে এন ইন্টু পি, এই দুটো পড়ে থাকলো। এটা হয়ে গেল আমাদের মিন। এবার আমাদের আর কি লাগবে, ই অফ এক্স স্কোয়ার। তাহলে মিনের ভ্যালু আমরা পেয়ে গেলাম এনপি, এটা জানি তো আমরা বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশনে, এবং সিঙ্গেল কোশ্চেনও আসে, শর্ট কোশ্চেন, ফাইন্ড বাইনোমিয়াল ফাইন্ড মিন অফ বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন। এরপরে আমরা ই অফ এক্স স্কোয়ার করবো। তা ই অফ এক্স স্কোয়ার কি, আমরা মোমেন্ট জেনারেটিং ফাংশন কি পেয়েছি, সাই অফ এক্স আই টি ইজ ইকুয়ালস টু পেয়েছি পি ই টু দি পাওয়ার টি প্লাস পি হোল টু দি পাওয়ার এন
এরকম টাইপের পেয়েছিলাম। তো সরি, এটা পি না, কিউ, পি ই টু দি পাওয়ার টি প্লাস কিউ টু দি পাওয়ার এন, ঠিক আছে। এবার ই অফ এক্স স্কোয়ার কী করে পাবো, সেটা মানে হচ্ছে ই অফ এক্স মানে কি একবার ডেরিভেটিভ করে টি জিরো, এবার দুবার ডেরিভেটিভ করে টি জিরো। তাহলে এবার যদি দুবার ডেরিভেটিভ করে টি এর ভ্যালু জিরো পুট করি, তাহলে ওইটাকে সিঙ্গেল ডেরিভেটিভ যাকে করবি সেটাকে আরেকবার ডেরিভেটিভ করে দেবো। তাহলে সেইটা যদি করি, সেটা আমরা এরকম পেয়েছি, এন পি অফ ওয়ান মাইনাস এন মাইনাস ওয়ান অফ পি, ওয়ান প্লাস অফ, ঠিক আছে। এইবার আমরা স্ট্যান্ডার্ড ডিভিয়েশন কী করে পাবো, ভেরিয়েন্স কী করে পাবো। সুতরাং ভেরিয়েন্স অফ এক্স মানে হচ্ছে ই অফ এক্স স্কোয়ার মাইনাস মিন স্কোয়ার, তার মানে এটা মাইনাস এন স্কোয়ার পি স্কোয়ার। এটা গুণ করে যদি লিখি এন পি প্লাস এন পি ইন্টু এন মাইনাস ওয়ান অফ পি মাইনাস এন স্কোয়ার পি স্কোয়ার। এটাকে যদি সিম্পলিফাই করি এন পি প্লাস, এটা এন আছে, তাহলে গুণ হলে এন স্কোয়ার পি স্কোয়ার মাইনাস এন পি স্কোয়ার মাইনাস এন স্কোয়ার পি স্কোয়ার। এটা কেটে গেল, এন পি যদি কমন নিয়ে রাখি তাহলে ওয়ান মাইনাস পি, দ্যাট মিনস এন পি কিউ। বাইনোমিয়ালে তাই হয়, মিন হয় এন পি আর ভেরিয়েন্স হয় এন পি কিউ, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের ভ্যারিয়েন্স। তাহলে স্ট্যান্ডার্ড ডিভিয়েশন যদি বার করতে বলে, তাহলে এসডি মানে রুট ওভার অফ ভ্যারিয়েন্স অফ এক্স এর পজিটিভ যেটা, তার মানে রুট ওভার অফ এন পি কিউ, ঠিক আছে। এরপরে বলেছে ফাইন্ড স্ট্যান্ডার্ড ডিভিয়েশন অফ পয়সন ডিস্ট্রিবিউশন, পরের কোশ্চেনটা। তো আশা করি তোমরা পারবে, ওটা আমি করছি না, এরকম মোমেন্ট জেনারেটিং ফাংশন দিয়ে বার করতে হবে। তারপরেরটা করছি ফাইন্ড স্ট্যান্ডার্ড ডিভিয়েশন অফ গামা ডিস্ট্রিবিউশন। গামা ডিস্ট্রিবিউশনের স্ট্যান্ডার্ড ডিভিয়েশন বার করতে হবে। তাহলে গামা হচ্ছে আমাদের একটা কন্টিনিউয়াস ডিস্ট্রিবিউশন, তাহলে ওটা আমরা মোমেন্ট জেনারেটিং ফাংশন দিয়ে নর্মালি করি না, আমরা শুধু ডিসক্রিটগুলোকেই করি। তাহলে গামা ডিস্ট্রিবিউশনের প্রবাবিলিটি ডেন্সিটি ফাংশন কি হয়, যে গামা এল ইজ ইকুয়ালস টু, আমি ভুলে গেলাম, মানে ই টু দি পাওয়ার মাইনাস এক্স, এক্স টু দি ই টু দি পাওয়ার মাইনাস এক্স টু দি পাওয়ার এল মাইনাস ওয়ান বাই গামা এল, যেখানে মাইনাস ইনফিনিটি লেস দ্যান এক্স লেস দ্যান ইনফিনিটি, গামার রেঞ্জ তাই হয়, সরি জিরো, মাইনাস নয়, জিরো থেকে। ডিস্ট্রিবিউশন ফাংশনগুলো মনে রাখা খুব দরকার, হ্যাঁ, কারণ অঙ্ক করতে গেলে এগুলো লাগবেই। যে গামা ডিস্ট্রিবিউশনের প্রবাবিলিটি ডেন্সিটি ফাংশন ইজ ই টু দি পাওয়ার মাইনাস এক্স, এক্স টু দি পাওয়ার এল মাইনাস ওয়ান ইন্টু গামা এল, যেখানে জিরো থেকে ইনফিনিটি পর্যন্ত এক্স ভ্যারি করবে। বিটা ওয়ানের হচ্ছে এক্স ভ্যারি করবে জিরো থেকে ওয়ান, বিটা টু এর মাইনাস ইনফিনিটি, বিটা টু এর জিরো থেকে ইনফিনিটি, গামারও জিরো থেকে ইনফিনিটি, ঠিক আছে। তাহলে এবার এর কি বলেছে, এর গামা ডিস্ট্রিবিউশনের স্ট্যান্ডার্ড ডিভিয়েশন বার করতে বলেছে। স্ট্যান্ডার্ড ডিভিয়েশন তার মানে অ্যাকচুয়ালি ভ্যারিয়েন্স বার করব, দিয়ে সেখান থেকে বার করবো। তাহলে এটার জন্য আমাদের কী কী লাগবে, এটার জন্য লাগবে ই অফ এক্স স্কোয়ার একটা লাগবে, আর মিন লাগবে। তাহলে নাও মিন এম ইজ ইকুয়ালস টু জিরো টু ইনফিনিটি, মিন মানে কি অ্যাকচুয়ালি এক্সপেকটেশন অফ এক্স, তার মানে এক্স ইন্টু এফ এক্স, দ্যাট মিনস ই টু দি পাওয়ার মাইনাস এক্স, এক্স টু দি পাওয়ার এল মাইনাস ওয়ান বাই গামা এল ডিএক্স, তার মানে হয়ে গেল ওয়ান বাই গামা এল জিরো টু ইনফিনিটি ই টু দি পাওয়ার মাইনাস এক্স, এক্স টু দি পাওয়ার এল মাইনাস ওয়ান প্লাস ওয়ান, ঠিক আছে। তাহলে এটা যদি ওই ফর্ম্যাটে আনতে চাই, অনলি এল পড়ে থাকছে, তার মানে এল প্লাস ওয়ান অফ মাইনাস ওয়ান ডিএক্স, তাহলে এটা এই ফর্ম্যাটে গামার ফর্ম্যাটে আসবে, জিরো টু ইনফিনিটি টু পাওয়ার মাইনাস এক্স, এক্স টু দি পাওয়ার পি মাইনাস ওয়ান, মানে হচ্ছে গামা পি। তাহলে এটা কী হবে, গামা এল প্লাস ওয়ান, পি এর জায়গায় এল প্লাস ওয়ান আছে, তাহলে গামা এল প্লাস ওয়ান বাই গামা এল, এটার ভ্যালু ফ্যাক্টোরিয়াল এন, এটার ভ্যালু ফ্যাক্টোরিয়াল এল মাইনাস ওয়ান। তাহলে আমাদের মিন যেটা আসবে সেটার ভ্যালু বেরিয়ে গেল, সেটার ভ্যালু বেরিয়ে গেল এল। এবার আমরা এটা বার করব, ই অফ এক্স স্কোয়ার। তাহলে নাও ই অফ এক্স স্কোয়ার মানে জিরো টু ইনফিনিটি এক্স স্কোয়ার এফ এক্স ডিএক্স, তার মানে এটা ই টু দি পাওয়ার মাইনাস এক্স, এক্স টু দি পাওয়ার এল মাইনাস ওয়ান বাই গামা এল অফ ডিএক্স, তার মানে ওয়ান বাই গামা এল অফ জিরো টু ইনফিনিটি ই টু দি পাওয়ার মাইনাস এক্স
এক্স টু দি পাওয়ার এল প্লাস ওয়ান মানে এল প্লাস টু মাইনাস ওয়ান ডিএক্স, তাই হবে। তাহলে এটার ভ্যালু হয়ে গেল গামা এল প্লাস টু, তাহলে গামা এল প্লাস টু বাই গামা এল, তাহলে এটা হয়ে গেল ফ্যাক্টোরিয়াল এল প্লাস ওয়ান বাই ফ্যাক্টোরিয়াল এল মাইনাস ওয়ান, তাহলে কেটে কুটে গিয়ে এল প্লাস ওয়ান ইন্টু এল, এটা হয়ে গেল ই অফ এক্স স্কোয়ার। দেয়ারফোর ভ্যারিয়েন্স অফ এক্স মানে ই এক্স স্কোয়ার মাইনাস এম স্কোয়ার। আচ্ছা, তাহলে ই এক্স স্কোয়ারের ভ্যালু এল ইন্টু এল প্লাস ওয়ান মাইনাস এল স্কোয়ার, কেটে কুটে গিয়ে এল পড়ে থাকবে। তাহলে স্ট্যান্ডার্ড ডিভিয়েশন সিগমা মানে হচ্ছে রুট ওভার অফ এল। ঠিক আছে। আচ্ছা, সিমিলারলি নেক্সট অঙ্কটা আমাদের দিয়েছে যে ফাইন্ড স্ট্যান্ডার্ড ডিভিয়েশন অফ নর্মাল ডিস্ট্রিবিউশন। নর্মাল ডিস্ট্রিবিউশনের স্ট্যান্ডার্ড ডিভিয়েশন আমাদের বার করতে হবে। তো এর আগেও আমরা যা করেছি তাতে করে পারবো, তবু আমি একবার দেখিয়ে দিচ্ছি নর্মাল ডিস্ট্রিবিউশনের স্ট্যান্ডার্ড ডিভিয়েশন কী করে বার করব। তার এফএক্স ইজ ইকুয়ালস টু হয় 1/2 পাই সিগমা ই টু দি পাওয়ার মাইনাস অফ এক্স মাইনাস এম এর হোল স্কোয়ার বাই 2 সিগমা স্কোয়ার, যেখানে মাইনাস ইনফিনিটি লেস দ্যান এক্স লেস দ্যান ইনফিনিটি। তাহলে এবার আমাদের অ্যাকচুয়ালি লাগবে কি কি, ই অফ এক্সের হোল স্কোয়ার আর লাগবে মিন। তাহলে মিন মানে তো আমরা এম ইন্টু সিগমা যদি লিখি তাহলে এই এমটাই হয়ে যাবে মিন, আর ই অফ এক্স স্কোয়ার সেইটা আমাদের লাগবে। যদি নাম্বার বেশি দেয় এম মানে কি সেটাও বার করবো, মানে অত নাম্বারও দেবে না যাতে মিন মানে এম বার করতে হয়, সেটা করতে হবে। ঠিক আছে। তো আমাদের মেন লাগবে ই অফ এক্স স্কোয়ার, তার মানে অ্যাকচুয়ালি মাইনাস ইনফিনিটি টু ইনফিনিটি এক্স স্কোয়ার ইন্টু এটা 1/√2 পাই সিগমা ই টু দি পাওয়ার মাইনাস অফ এক্স মাইনাস এম এর হোল স্কোয়ার বাই 2 সিগমা স্কোয়ার ডিএক্স। ঠিক আছে। দিয়ে পরের লাইনে আমাদের কনস্ট্যান্ট পার্টটুকু বাইরে বের করে দেবো, √2 পাই অফ সিগমা মাইনাস ইনফিনিটি টু ইনফিনিটি পড়ে থাকবে এক্স স্কোয়ার ই টু দি পাওয়ার মাইনাস অফ এক্স মাইনাস এম এর হোল স্কোয়ার বাই 2 সিগমা স্কোয়ার ডিএক্স। যে পরের লাইনে আমরা কী করবো, এক্স মাইনাস এম এইটাকে ধরে নেবো জেড। তাহলে তাই যদি ধরি যে এক্স মাইনাস এম ইজ ইকুয়ালস টু জেড, তাহলে আলটিমেটলি দিস ইজ মানে এটা ইকুয়ালস টু কী আসবে, √2 পাই অফ সিগমা, এক্সের ভ্যালু মাইনাস ইনফিনিটি হলে জেডের ভ্যালু মাইনাস ইনফিনিটি, এক্সের ভ্যালু প্লাস ইনফিনিটি হলে ইনফিনিটি, এক্সের ভ্যালু জেড প্লাস এম এর স্কোয়ার অফ ই টু দি পাওয়ার মাইনাস জেড স্কোয়ার অফ 2 সিগমা স্কোয়ার ডি জেড। দিয়ে এবার এটাকে হোল স্কোয়ারের ফর্মুলায় ভাঙবো, কীরকম যে এখানটায় জেড স্কোয়ার প্লাস 2 জেড এম প্লাস এম স্কোয়ার। ঠিক আছে। দিয়ে যদি ভাঙি এখানটায় কী আসবে, মানে কী আসবে যে 1 সিগমাটা উপরে লিখলাম, এটা নিচে কিন্তু, হ্যাঁ, √2 পাই সিগমা যদি ফর্মুলায় ভেঙে দিই তাহলে প্রথমটা আসবে মাইনাস ইনফিনিটি টু ইনফিনিটি জেড স্কোয়ার ই টু দি পাওয়ার মাইনাস জেড স্কোয়ার বাই 2 সিগমা স্কোয়ার ডিজেড, তারপরেরটা 2 এমটা বাইরে বেরিয়ে আসবে বাই √2 পাই অফ সিগমা মাইনাস ইনফিনিটি টু ইনফিনিটি জেড ই টু দি পাওয়ার মাইনাস জেড স্কোয়ার বাই 2 সিগমা স্কোয়ার ডিজেড, তারপরে এম স্কোয়ারটা পুরোটাই কনস্ট্যান্ট, তাহলে পড়ে থাকবে √2 পাই সিগমা মাইনাস ইনফিনিটি টু ইনফিনিটি ই টু দি পাওয়ার মাইনাস জেড স্কোয়ার বাই 2 সিগমা স্কোয়ার ডিজেড। তার মধ্যে দেখো এইটা হচ্ছে আমাদের অড ফাংশন, তাহলে পরের লাইনে এই জায়গাটা হয়ে যাবে 0। আচ্ছা, এটা হচ্ছে ইভেন ফাংশন, তাহলে 2 বাইরে বেরিয়ে আসবে 0 টু ইনফিনিটি, এটাও ইভেন ফাংশন, তাহলে 2 বাইরে বেরিয়ে এসে এটাও 0 টু ইনফিনিটি। তাহলে আমাদের অ্যাকচুয়ালি ক্যালকুলেশন করতে কার হবে, এটার একটা ইন্টিগ্রেশন করতে হবে। এমনি নর্মাল ডিস্ট্রিবিউশনের মিন মিডিয়ান যাই দিক একটু বড়ই হবে, কারণ এখানে ফাংশনটা জটিল যেহেতু আছে। ঠিক আছে। তো আশা করি এটা তোমরা করতে পারবে। দিয়ে আলটিমেটলি এটার ভ্যালু আমাদের এসছে, স্ট্যান্ডার্ড ডিভিয়েশনের ভ্যালু সেটা এসছে সিগমা। অ্যাকচুয়ালি মনে রাখার এম সিগমা, এরকম যদি নর্মাল ডিস্ট্রিবিউশন হয় এমটা হচ্ছে মিডিয়ান আর সিগমাটা হচ্ছে স্ট্যান্ডার্ড ডিভিয়েশন, সেটাই আসবে, মনেও রাখবো এটা। এম হচ্ছে মিন, সিগমা হচ্ছে স্ট্যান্ডার্ড ডিভিয়েশন। ঠিক আছে। তাহলে সরি, এটা মানে আমাদের এই আসবে না সিগমা, ওই এটা মানে আসবে আমাদের এটা মানে আসবে মানে মেন অ্যাকচুয়ালি হচ্ছে স্ট্যান্ডার্ড ডিভিয়েশন যেটা আসবে সেটা আমাদের আসবে সিগমাটা।
সেটা আসবে সিগমাটা, ঠিক আছে। এটা তো ই অফ এক্স স্কোয়ার, এখান থেকে আমরা এম স্কোয়ারটাকে বিয়োগ করব, ঠিক আছে, দিয়ে যেটা আসবে সেটা আসবে আমাদের স্ট্যান্ডার্ড ডিভিয়েশনের জায়গায় সিগমা আসবে, ঠিক আছে। তো এই হচ্ছে আমাদের নর্মালের মিন আর স্ট্যান্ডার্ড ডিভিয়েশন বার করা। আচ্ছা, এই ভিডিওতে আমাদের এটুকুই থাকলো। নেক্সট দিন আমরা আরও কিছু এক্সাম্পল, মানে এবার কি শুধু প্রবাবিলিটি ডেন্সিটি বা মাস দিয়ে দিচ্ছে, সোজা অঙ্ক করছে। এবার কি কোনো একটা ঘটনা দিয়ে দেবে, যে একটা কয়েনকে টস করা হলো, তাহলে তার এক্সপেকটেশন কত, এরম টাইপের। তার মানে আমাকে ওই ঘটনা থেকে প্রবাবিলিটি মাস ফাংশন বা প্রবাবিলিটি ডেন্সিটি ফাংশন যাই হোক এটা লিখতে হবে। তারপর পরের পার্টটুকু তো আমরা পারি, তো ওরম করে নেক্সট দিন আমরা শিখবো, ঠিক আছে। আজ এই পর্যন্ত থাকলো।